আল্লাহ জানা দেয়, হে ইমানদার বান্দারা, নিশ্চয় যারা ঈমান আনয়ন করার পরে আমিলুস সালিহাত, নেক আমল করেছে, ভালো কাজ করেছে, নেক আমল করার পরে তারা আকামুস সালাত, নামাজ কায়েম করলো, নামাজ প্রতিষ্ঠা করলো, ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করলো, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য রয়েছে পুরস্কার। সুবহানাল্লাহ। ওয়া খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ জানায় দেয়, কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময়ে যখন মানুষগুলো ভয়ে পেরেশান হয়ে যাবে, চিন্তাযুক্ত হয়ে যাবে, এই মানুষগুলো যারা নামাজ পড়েছে, আল্লাহর হুকুম পালন করেছে, যাকাত প্রদান করেছে, নেক আমলগুলো করেছে, ওই কঠিন হাসরের মাঠে তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ জানা যায়, আকিমুস সালাত ওয়াতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, এবং আমার কাছে যারা অবনত হয়, সেজদা অবনত হয়, রুকু করে, তাদের সাথে তোমরা সেজদা অবনত হও, রুকুকারী হয়ে যাও। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পবিত্র জায়গার ভিতরে আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে ঘোষণা করে জানা দেয়, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া ইয়াতুজ যাকাতা ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ জানা দেয়, সূরাতুল হজ্জ 41 নম্বর আয়াতে আল্লাহ বলে দেয়, যাদেরকে আমি জমিনে দায়িত্ব দিয়েছি, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যাদেরকে আমি আল্লাহ তাআলা জমিনে দায়িত্ব দিয়েছি, তাদের কাজ কি? তাদের কাজ হলো আকামুস সালাতা, নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, নিজে নামাজ পড়বে, সন্তানকে নামাজ পড়াবে, স্ত্রীকে নামাজ পড়াবে, এবং তার পরিবারের যতগুলো সদস্য আছে প্রত্যেকটা সদস্যকে নামাজি বানাবে। এমনি ভাবে ঘরের মধ্যে নামাজ চালু করে দিবে, পুরা বাড়ির মধ্যে নামাজ চালু করে দিবে, গোটা সমাজের নামাজ চালু করে দিবে, ইউনিয়নের নামাজ চালু করে দিবে, এমনি ভাবে উপজেলা, জেলা, এরপরে বিভাগীয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে নামাজ তারা চালু করে দিবে। আমার আল্লাহ তাআলা বলেন, এইভাবে যদি নামাজ জারি করে দেওয়া হয়, নামাজ যদি চালু হয়ে যায়, এরপরে তারা যাকাত গুলো প্রদান করবে। সুবহানাল্লাহ। নামাজ জারি হয়ে গেলে সমাজে পরাক্রম হয়ে যাবে, টেন্ডারবাজি হবে না, চাঁদাবাজি হবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, ছিনতাই হবে না, রাহাজানি হবে না। কারণ আমার আল্লাহ তাআলা বলেছেন, নামাজ যদি সঠিকভাবে আদায় করা হয়, তাহলে এই পর্যায়ে সবগুলো বিলীন হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়াতুজ যাকাতা ওয়া আমরু বিল মা'রুফ, আমি আল্লাহ তাআলা তাদেরকে বললাম, তোমরা সৎ কাজে আদেশ দাও। সুবহানাল্লাহ। ওয়া আমরু বিল মা'রুফ, মানুষদেরকে সৎ কাজে নির্দেশ দাও, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করো, পালন করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম
ইউনফিকুন। আমার আল্লাহ যারা দেয়, যারা ঈমান আনলো অদৃশ্য বিষয়ের প্রতি, যেগুলো চোখে দেখে না, অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছে, কিতাবের প্রতি ঈমান এনেছে, পরকালের প্রতি ঈমান এনেছে, তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ভালো মন্দর প্রতি ঈমান এনেছে, এরপরে তারা ওয়াকিমুনাস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করছে। সুবহানাল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, আমি তাদেরকে যে ধন সম্পদ তাদেরকে আমি দিয়েছি, দান করেছি, ওহা থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আমার আল্লাহ আর বলেন, বরাবর যারা যায় কোরআন কারীমে আল্লাহ অসংখ্য জায়গায় নামাজের কথা আলোচনা করেছেন। একবার না, দুইবার না, আল্লাহ তাআলা 82 জায়গায় আকিমুস সালাহ, নামাজ কায়েম করার জন্য বলেছেন। সুবহানাল্লাহ। কতবার বলছেন? 82 জায়গায় বলেছেন কোরআন কারীমে নামাজ কায়েম করো, নামাজ পড়ো, নিজে নামাজ পড়ো, সন্তানকে নামাজি বানাও, স্ত্রীকে নামাজি বানাও, গোটা পরিবারের যতগুলো সদস্য আছে প্রত্যেকটা সদস্যকে নামাজের তাকিদ দাও। নামাজের জন্য তুমি পাবন্দি যদি করতে পারো, তাহলে তোমার সংসারে শান্তি আসবে, অভাব অনটন দূরে চলে যাবে, সংসারে অভাব থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা বাইয়িনাতের ভিতরে বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। সুবহানাল্লাহ। আল্লাহ জানালে, ও পৃথিবীর মানুষ, শোনো শোনো শোনো, মনোযোগ সহকারে শ্রবণ করো। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। আল্লাহ বলে, আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি, আদেশ দিয়েছি, তারা কাজ শুনো, আমার ইবাদত করবে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, আমার ইবাদত করবে, আমার হুকুম তালিম করবে, আমার হুকুমগুলো পালন করবে, আমার কাছে মাথা নত করবে, আমার কাছে শেষ অবনত হয়ে যাবে। আমি আল্লাহ যে নির্দেশ তাদেরকে দিয়েছি, এইগুলো তারা পুঙ্খানু আদায় করবে, ইবাদত করবে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন, একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে হাজিরা দিবে, দাঁড়ায়া যাবে, মুতাওয়াজ্জি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা যখন নামাজে দাঁড়ায়া যাই, কিবলার দিকে, কার দিকে মুতাওয়াজ্জি হই? আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হয়ে যায়। যে আমি নামাজে দাঁড়ায় গেলাম, এই মুহূর্তে আমার পৃথিবীতে যত ঝামেলা আছে সব টেনশন থেকে আমি দূরে মুক্ত। আমি ব্যবসা করি, ব্যবসা থেকে দূরে, আমি চাকরি করি, চাকরি থেকে দূরে, আমি কৃষিকাজ করি, কৃষিকাজ থেকে দূরে, যা আছে সংসারের অর্থাৎ পৃথিবীর যত কাজ আছে সমস্ত কাজকে বাদ দিয়া আমি আল্লাহর সামনে দাঁড়ায় গেলাম। আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়ে আমি মুতাওয়াজ্জি হয়ে গেলাম। এই জন্য আমার আল্লাহ তারা জানায় দেয়, সূরা আনামের 163 নম্বর আয়াত আল্লাহ বলে, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, হে আমার হাবিব, আপনি বলুন,
কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত, আমার যা কিছু আছে বিশ্ব জগতের প্রতিপালক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। এই হলো কোরআনের আয়াত থেকে কিছু বলা। এবার আসুন হাদিস থেকে নবীজি কি বলেছেন। عن عمرو بن الشعيب عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا في المضاجع। আমার ইবনে শুআইব তিনি তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে হাদিসটা বর্ণনা করেন। আবু দাউদের বর্ণনা, নবীজি বলেছেন যখন তোমাদের সন্তানদের বয়স 7 বছর উপনীত হয়, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিনা, 7 বছর যখন সন্তানদের বয়স হয়ে যায় তখন তাদেরকে নামাজের জন্য নির্দেশ দাও। সুবহানাল্লাহ। 7 বছর যখন সন্তানের বয়স হবে তোমার সন্তানকে নামাজের নির্দেশ দাও। ওয়াদরিবুহু আলাইহা ওয়া আবনাউ 10 সিনিনা, 10 বছর যখন হয়ে যায় সন্তান নামাজ না পড়লে প্রহার করার জন্য বলা হয়েছে। ওয়াফাররিকু ফিল মাদাজি, এবং তার তোমার কাছ থেকে তার বিছানা পৃথক করে দাও। কথাকার নবীজি নামাজ পড়ার জন্য 7 বছর থেকে সন্তানদেরকে নামাজি বানানো, 10 বছর হয়ে যে নামাজ না পড়লে প্রহার করো, বিছানা পৃথক করে দাও তাদেরকে। এবার বুখারী মুসলিমের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة الخمس والجمعة إلى الجمعة والرمضان إلى الرمضان مكفرة لما بينهن إذا اجتنبت الكبائر। প্রখ্যাত সাহাবী, অধিক হাদিস বর্ণনাকারী, আহলে সুফার অন্যতম সদস্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন দয়াল নবীজি বলেছেন 5 ওয়াক্ত নামাজ হলো এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত। সুবহানাল্লাহ। বান্দা যদি এর মাঝখানে কোনো গুনাহ করে ফজরের নামাজ আদায় করেছে, জোহরের আগ পর্যন্ত বান্দা গুনাহ করলো, সগীরা গুনাহগুলো করেছে, মায়ের আমার জোহরের নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তেমনি ভাবে জোহর থেকে আসর পর্যন্ত মাঝখানে কোনো বান্দা গুনাহ করলো, সগীরা গুনাহগুলো করলো, আসরের নামাজ আদায় করেছে, আল্লাহ তাআলা আসরের নামাজের মাধ্যমে তার গুনাহ খাতা ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তেমনি ভাবে আসর থেকে মাগরিব পর্যন্ত কোন বান্দা যদি গুনাহ করে, মাগরিবের নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা মাগরিবের নামাজের আদায় করার কারণে বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। কোথাও কোথাও বলা হয়েছে কবিরা গুনাহ মাফ করে দেয়, ইস্তেগফার যেহেতু নামাজে আছে। তেমনি ভাবে মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত কোন বান্দা গুনাহ করলো, ভাইয়ের আমার এশার নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহ খাতা মাফ করে দেয়। তেমনি ভাবে আশা থেকে ফজর, এমনি ভাবে ঘুরতে থাকে, দিন ঘুরতে থাকে, সপ্তাহ চলে আসে, জুমা চলে আসে, জুমার নামাজ আদায় করার মাধ্যমে আমার আল্লাহ তাআলা বান্দার গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন না প্রিয় ভাইরা আমার। অসংখ্য জায়গায় নবীজির হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল বলেছেন কোন বান্দা উযু করিয়া সুন্দরভাবে রুকু সাজদা গুলো করলো, নামাজগুলো আদায় করলো সুন্দরভাবে, কোনো ভুল করলো না, আল্লাহ তাআলা ওই বান্দার নামাজের মাধ্যমে গুনাহ
গুনাহগুলো মাফ করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة رواه المسلم। হযরত জাবের থেকে বর্ণনা, দয়াল নবীজি বলেছেন, বান্দার মধ্যে পার্থক্য হলো, বান্দা এবং কাফের, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। সুবহানাল্লাহ। বারবার আল্লাহর নবী আরো বললেন, কি নাকি নামাজ কায়েম করলো, ওমন হাদানা, সে দিনকে কায়েম করলো। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, সে যেন দিনকে ধ্বংস করে দিল। কন্যা নাউজুবিল্লাহ। একটা তাবু গাড়বেন, তাবু, কথা বলবেন না, কথা বললে আলোচনার লাইন হারা হয়ে যায়, আল্লাহ রহমত চলে যায়। চুপচাপ করে মসজিদে আসবেন, কোরআন হাদিস আলোচনা শুনলেন, আল্লাহ রহমত নাজিল হবে। ভাইয়ারা আমার, বলতেছিলাম, একটা তাবু যখন আপনি গাড়বেন, তাবুর চার কোণা চারটা খুঁটি লাগাইবেন, মাঝখানে একটা খুঁটি থাকবে, মাঝখানের খুঁটিটা হলো ঈমান, মাঝখানের খুঁটিটা কি? ঈমান। চার পাশের চারটা খুঁটি নামাজ, রোজা, হজ, যাকাত, চারটা খুঁটি লাগাইলেন। যদি আপনার একটা খুঁটি, যদি আপনার তাবু না থাকে, তাবুটা সঠিকভাবে দাঁড়ায় না, তাবুটা আপনার ফেলে থাকে, পরিপূর্ণতা হয় না। তেমনি ভাবে নামাজ যদি ছেড়ে দেয়, বান্দা নামাজ ছেড়ে দিলে সে দিনকে ধ্বংস করে দিল। নাউজুবিল্লাহ। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيت لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلاة خمس مثل الصلاة يمحو الله بهن الخطايا। দয়াল নবীজি বলেছেন, যদি তোমাদের ঘরের সামনে দিয়ে একটা নদী যায়, অথবা একটা নগর যায়, অথবা একটা কাল যায়, অথবা একটা আপনার পুকুর থাকে, এটার মধ্যে যদি কোনো মানুষ 5 বার গোসল করে, দিনে কয়বার? 5 বার গোসল করার পরে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী বললেন, ঠিক তো, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে যে আদায় করবে, তার শরীরেও কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। বারাবার আনাম আব্দুল্লাহ ইবনে আমর আন আস রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু যাকারা সালাতি মান লাম ইউফাদ আলাইহা, যে ব্যক্তি নাকি আপনার নামাজকে হেফাজত করলো, মান হাফাজ আলাইহা সালাতান, নামাজকে হেফাজত করলো, এই নামাজ তার জন্য কাল কিয়ামতের কাজ মাঠে নূর হবে, আলো হবে, মুক্তির কারণ হবে, দলিল হবে, এবং এই নামাজ তাকে মুক্তির কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই বান্দা নামাজ পড়ে নাই, ওয়ামান লা ইউহাফিজ আলাইহা, নামাজকে হেফাজত করে নাই, নামাজকে ছেড়ে দিল, দয়াল নবীজি বলেছেন, কাল কিয়ামতের মাঠে ওই বান্দার কোনো মুক্তির কারণ হবে না, কোনো নূর হবে না, কোনো আলো হবে না, কোনো দলিল হবে না, বরং তার হাসর হবে মা কারুনা ওয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খাদ, প্রখ্যাত কাফের কারুনের সাথে, ফিরাউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালদের সাথে তার হাসর হবে। কন্যা নাউজুবিল্লাহ। কারণ কাফের ছিল, ফিরাউন কাফের ছিল, হামান কাফের ছিল, উবাই ইবনে খালদ কাফের ছিল। এরা যাবে জাহান্নামে, যারা নামাজ ছেড়ে দিবে, এদের সাথে কাল হাসরে তারা জাহান্নামে যাবে। কন্যা নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে যারা নামাজ পড়ে না, তারা ওই ব্যক্তিদের সাথে হাসর হবে। মসজিদ একেবারে আপনার
খালি থাকে, মহল্লার মুসল্লির অভাব নাই, মানুষের অভাব নাই, মহিলারা ব্যতীত আপনার একেবারে ছোট শিশু থেকে নিয়ে একেবারে আপনার বিদ্যা পর্যন্ত যা আছে সব মসজিদে চলে আসবেন। যদি আপনার আল্লাহর রহমতের আশা করতে চান, যদি আল্লাহর আযাব থেকে রক্ষা পেতে চান, তা না হলে আপনার আল্লাহর আযাব থেকে পাকড়াও করবে, সেদিন আর আপনার কেউ রেহাই পাবেন না। মায়ের আমার হযরতে জাবেরকে নিয়ে শীতকালীন সময়ে ভ্রমণ করলেন, সফর করলেন। শীতকালীন সময়ে গাছের পাতা একটু বেশি ঝরে, ঝরে কিনা? শীতকালীন সময়ে গাছের পাতা বেশি ঝরে না? তো নবীজি গাছে ধরে আরো জাকি দিলেন, জাকি দেওয়ার পরে গাছের পাতা আরো বেশি ঝরতে লাগলো। আল্লাহর নবী বললেন, ও জাবের শুনো রে, দেখো রে, এই যে দেখো গাছের পাতাগুলো যেমনি ভাবে ঝরে পড়তেছে, আল্লাহর কোন বান্দা যদি সঠিকভাবে নামাজ আদায় করে, এমনি ভাবে তার শরীর থেকে গুনাহগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দা মসজিদে নামাজ পড়তেছে, এমন সময় আল্লাহর একজন নবীর সাহাবী দাঁড়ায় ছিল পাশে। তিনি দেখলেন নামাজ পড়তেছে। এবার আল্লাহর নবীর সাহাবী বললেন, ও আল্লাহর বান্দা, তুমি যে নামাজ পড়তেছ, রাসূলুল্লাহ যেমনি নামাজ শিখাইছেন এই নামাজ তোমার হয় নাই, তুমি আবার নামাজ পড়ো। আবার নামাজ পড়ছে, আবার ভুল হয়েছে বলে আবার নামাজ পড়ো। এবার আল্লাহর নবীর সাহাবী বলেন, ও আল্লাহর বান্দা, তুমি কি আমাদের চিনো? না না, আমি আপনাদের চিনি না। আমি আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা। যেমনি ভাবে রাসূলুল্লাহ নামাজ শিক্ষা দিয়েছেন, তোমার নামাজ এমনি হয় নাই, তুমি এমনি ভাবে কত বছর ধরে নামাজ পড়ো? আমি 40 বছর ধরে নামাজ পড়ি। আল্লাহ নবীর সাহাবী হুযায়ফা বলেন, 40 বছর কেন, যদি কিয়ামত পর্যন্ত এমনি নামাজ তুমি পড়তে থাকো, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তুমি নামাজের মধ্যে রুকু সিজদা ঠিক মতন করো নাই, নামাজের মধ্যে খুশু নাই, রুকু সিজদা তোমার হয় নাই। আল্লাহ রাসূল বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে আমি রাসূলুল্লাহ যেইভাবে নামাজ আদায় করেছি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়তে হবে দৃঢ়ভাবে, খুশুখুজুর সহিত, রুকু সিজদা ঠিকঠাক মতন করতে হবে। মসজিদে আসলাম, টুকটাক সিজদা করলাম, বাইরে গেলাম, নামাজ কবুল হবে না। মসজিদে কিছু মানুষ আসে, আসার পরে তারা মনে হয় যে জেলখানায় ঢুকছে, কতকে খালি বাইরে হবে, বাইরে দৌড় দিবে, নামাজ শেষে লাস্টে মুনাজাতও করে না একদল মানুষ, মুনাজাত কিছু সংখ্যক করে, আর একদল মানুষ লাস্টে সুন্নত করে না, ওরা বাইরে হয়ে যায়। কারণ হলো এই পরের যে নামাজের সুন্নত বাদাল জুমা বলা হয়েছে, এটা নামাজ আদায় না করলে আপনি গুনাহগার হবেন। আপনি আসলেন গুনাহ মাফ করার জন্য, গুনাহ মাফ তো হইলেই না, বরং স্যার গুনাহ করে গেলেন। কন্যা নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি পরে যে 4 রাকাত সুন্নত নামাজ আপনি পড়বেন, যদি কারো উযর থাকে, জরুরত থাকে যে আমি এনে নামাজ পড়বো না, আপনি ঘরে গিয়ে পড়েন, সমস্যা নাই, কিন্তু নামাজ পড়তে হবে। আপনি বাইরে হয়ে গেছেন, আপনি অন্য নামাজ, এই সুন্নত নামাজ আপনার পড়তে হবে, সুন্নতে মুআক্কাদা, তা না হলে গুনাহগার হতে হবে। এই নামাজের জন্য আল্লাহর নবী কত কষ্ট করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর শয্যায় এমন সময় আয়েশাকে বলে, না আয়েশা রে, আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো। আয়েশা জিজ্ঞেস করেন, আয়েশা রে, মসজিদের নববীর কি অবস্থা? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার ইমামতিতে মসজিদের নববীতে নামাজ চলছে। সুবহানাল্লাহ। দয়াল নবীজি বলেন, আয়েশা রে, আমার মাথাটা একটু উঁচু করে ধরো। আল্লাহর নবীর মাথাটা উঁচু করে ধরো। নবীজি দেখলেন মসজিদে নববীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে মসজিদে নববীতে জামাত চলতেছে, নামাজ পড়তেছে। দয়াল নবীজির চোখে পানি দেখা যায়। আল্লাহর নবীরে জিজ্ঞেস করেন, আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে কেন পানি দেখা যায়? আয়েশা আল্লাহর নবী বললেন, হে আয়েশা রে, শুনো শুনো, এই নামাজ আদায় করতে গিয়ে কত না নির্যাতিত হয়েছে কাফেরদের হাতে, কত না কাফেররা অত্যাচার করেছে, নির্যাতন করেছে। আজকে মুসল্লিরা
সারিবদ্ধভাবে নামাজ পড়তেছে, তাদের খুশিতে আমার চোখের নয়ন যুগলে পানি দেখা দিল। আল্লাহু আকবার বলে। এই নামাজ পড়তে গিয়ে আজকে আমাদের জন্য কোনো কষ্ট নাই, এই নামাজ পড়তে গিয়ে আমাদের কোনো আপনার জামালাত হতে হয় না, এরপরে আমরা মসজিদটাকে পাকা, এরপরে মুসল্লি হয় না। আরে কপাল পড়া মুসলমান, একদিন তুমি বুঝবা এই নামাজ না পড়ার কারণে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার যে আমলের হিসাব নেবেন সেটা হলো নামাজ। নামাজ যদি সঠিকভাবে আদায় করা হয়, বাকি ইবাদতের গুলো তোমার সঠিকভাবে রাস্তা পার হইতে পারবা, তোমার জন্য ফুল সিরাত বিজলির আকারে তুমি পার হয়ে যাবা, মিজানের পাল্লা তোমার আমল ভারী হয়ে যাবে। নামাজ আদায় করলে সমস্ত মঞ্জিলগুলো তোমার জন্য আসান হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, সময় একেবারেই শর্ট, সংক্ষিপ্ত, আর আলোচনা দীর্ঘায়িত করা যাবে না। মূলত কথা হলো আমরা মুসলমান হিসাবে আমাদের ইমানি দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা। শুধু জুমা পড়লেই হবে না, 5 ওয়াক্ত নামাজ আপনার পড়তে হবে। তাহলে আল্লাহ তাআলা আপনি আমাকে, অর্থাৎ আমরা যে রিজিকের জন্য ছোটাছুটি করি, পেরেশানি হয়ে যায়, রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। কোন বান্দা যদি ইহতিমামের সহিত সঠিকভাবে আল্লাহর সন্তুষ্টি করার জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার 5টা পুরস্কার দিবেন। কন্যা সুবহানাল্লাহ। রিজিকের অভাব দূর করে দিবেন। বার আমার, এরপরে আপনার আরো 4টা পুরস্কার হলো, মৃত্যুর সময় ইমানের সহিত মৃত্যুবরণ করবে। এরপরে ভাইয়ের আমার, বিজলির আকারে ফুল সিরাতের ফুল আপনার পার করায় দিবেন। এরপরে ডান হাতে আমল নামা দিবেন আল্লাহ তাআলা। এরপরে বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা আমরা সুন্নাত